টিম ফেরিস জন্ম 20 জুলাই 1977। একজন আমেরিকান এন্টারপ্রেনার, ইনভেস্টর, লেখক, পডকাস্টার ও লাইফস্টাইল গুরু। সকাল নিয়ে তার বিখ্যাত একটি উক্তি আছে, যদি তুমি তোমার সকালকে জয় করতে পারো তবে তুমি তোমার পুরো দিনটাকেই জয় করে ফেলবে। আমেরিকার বিখ্যাত টিভি উপস্থাপক অরফা উইনফ্রে তার অনুষ্ঠানে নিয়মিত সফল ও প্রভাবশালী মানুষদের সাক্ষাৎকার নিতেন। তার কাছে প্রায় একই প্রশ্ন থাকত, আপনার সকালের রুটিন কি? আপনার দিনের শুরুটা কেমন? দেখা যেত অধিকাংশ সফল মানুষ ঘুরে ফিরে প্রার্থনা আর ধ্যানের কথাই বলতো। প্রত্যেকেই সকালের সময়টাকে কাজে লাগানোর কথাই বলতো। এমনকি এ বিষয়ে বহু বই লেখা হয়েছে যেগুলো ভোরের সময়কে কাজে লাগানোর কথা বলে, যেমন দ্য মিরাকেল মর্নিং, মর্নিং মেক ওভার, মাই মর্নিং রুটিন, দ্য 5 AM ক্লাব ইত্যাদি। সকালের সময়টা মূলত মানুষের জন্য একটি ম্যাজিক্যাল মোমেন্ট। এই সময়টা আপনি তুলনা করতে পারেন নৌকার পালের মতো। নৌকার পালকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলে যেমন নৌকা সঠিক গন্তব্যে পৌঁছাবে, একইভাবে জীবনের সকালগুলো নিয়ন্ত্রণ করতে পারলে আপনার জীবনও সঠিক গন্তব্যে পৌঁছাবে। এটি একটিমাত্র অভ্যাসই আপনার পুরো জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আপনার জীবনের লক্ষ্যগুলোকে বাস্তবায়নের মুখ আলেম খুব সুন্দর করে বলেছেন, দিনের শুরুটা মানুষের যৌবনের মতো আর দিনের শেষটা বার্ধক্যের মতো। মানুষ যেভাবে তার দিনের শুরুটা গড়ে তোলে, পুরো দিনটাই সেভাবে বয়ে যায়। যদি শুরুটা চাঙ্গা হয় তাহলে দিনটাও চাঙ্গা হয়, আর যদি শুরুটা অলসতায় কাটে তাহলে পুরো দিন জুড়েই অলসতা থাকে। যারা দিনের লাগাম শুরুতেই নিজের হাতে নিতে পারে, আল্লাহর ইচ্ছায় তাদের পুরো দিনটাই নিরাপদ থাকে। তাদেরকে ভালো কাজ করার সাহায্য করা হয় এবং তাদের সময় বরকত। দ্য মিরাকেল মর্নিং বইয়ের লেখক আপনার কাছে প্রশ্ন রেখেছেন, কেমন হবে যদি শোনেন আপনার সব কিছু শুরু হয় আপনি সকালে কিভাবে ঘুম থেকে ওঠেন সেটার উপর ভিত্তিতে। দ্য মিরাকেল মর্নিং, পৃষ্ঠা নম্বর 35। মূলত এটাই বাস্তব। প্রতিটি সকাল নতুন জীবনের মতো, তাই ঘুমকে বলা হয় ছোট মৃত্যু। ঘুম থেকে উঠে মূলত আমরা একটি নতুন জীবন পাই। প্রতিটি সকালেই আমাদের জীবনের সময়। প্রতিদিন আপনার ঘুম থেকে ওঠার নিয়ম ও সকালের রুটিন নাটকীয়ভাবে আপনার জীবনে সফলতার প্রতিটি স্তরকে প্রভাবিত করে। উজ্জ্বল, সৃষ্টিময় ও সফল একটি সকাল তৈরি করে একটি উজ্জ্বল, সৃষ্টিময় ও সফল দিন, যা পরিশেষে অনিবার্যভাবে সৃষ্টি করে তোলে একটি সফল জীবন। একইভাবে নিষ্প্রভ, সৃষ্টিহীন ও অলস একটি সকাল তৈরি করে নিষ্প্রভ, সৃষ্টিহীন ও অলস দিন, যা দিন শেষে নিয়ে আসে এক ব্যর্থ জীবন। শুধুমাত্র আপনার সকালকে পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার জীবনের যে কোনো রূপান্তর ঘটাতে পারেন। এজন্য আপনি সকালে ঘুম থেকে কখন উঠেছেন, কিভাবে উঠেছেন, কোন চিন্তা ও উদ্দেশ্য নিয়ে উঠেছেন এবং কী করেছেন, এটা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এগুলো আপনার পুরো দিনকে, এমনকি পুরো জীবনকেই প্রভাবিত করে। পার্সোনাল ডেভেলপমেন্ট ফর স্মার্ট পিপল বইয়ের লেখক বলেন, প্রথম ঘন্টাটি হচ্ছে দিনের রাডার। যদি আমি জেগে ওঠার প্রথম ঘন্টাতেই অলস ও এলোমেলো হই, তবে সারাদিন আমার অলস ও নিষ্প্রভ একটি দিন কাটানোর প্রবণতা থাকবে। কিন্তু আমি যদি দিনের প্রথম ঘন্টাটি প্রোডাক্টিভ থাকতে পারি, তবে দিনের বাকিটা সময় সেদিকেই। ইসলাম আমাদের একটি ফজরময় লাইফস্টাইল প্রদান করেছে, যেখানে একজন মুমিনের দিনের সূচনা হবে ভোর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরকে বরকতময় করার জন্য আল্লাহর কাছে দুআ করেছেন। সাখর আল গামিদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে ভোরের বরকত দান করুন। তিনি কোনো ক্ষুদ্র বা বিশাল বাহিনীকে কোথাও প্রেরণ করলে দিনের প্রথম ভাগেই প্রেরণ করতেন। বর্ণনাকারী সাখর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথম ভাগে পাঠানোর ফলে অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন। সুননে আবু দাউদ, হাদিস নাম্বার 2006। সকাল হচ্ছে মানুষের জীবনের বরকত, প্রোডাক্টিভিটি ও সফলতার উৎস। সকালের শক্তি আপনার জীবনকে গঠন করতে পারে যদি আপনি সেই শক্তিকে আহরণ করেন, কাজে লাগান। সত্যি বলতে একটি অভ্যাসই পুরো জীবন বদলে দিতে পারে। সেই অভ্যাসটি হলো দ্রুত ঘুমানো ও ভোরে ঘুম থেকে ওঠা।
হয়তো আপনার কাছে এটা পরিচিত শোনাচ্ছে। ছোটবেলা থেকেই শুনে আসছেন কথাটি, স্কুলে, ঘরে, কাজে, এমনকি বইয়ের পেছনের পাতাতেও লেখা থাকতো, দ্রুত ঘুমাও, ভোরে ওঠো। মূলত এটাই বাস্তব। এটা এমন এক বাস্তব যা দিন, গবেষণা ও অসংখ্য সফল মানুষের জীবন থেকেই প্রমাণিত।